ওয়েল, অজয় দেবগন, রবি কিষান, মৃণাল ঠাকুর অভিনীত সন অফ সর্দার 2 নতুন হিন্দি সিনেমা রিলিজ হয়ে গেছে। 2012 সালে রিলিজ হয়েছিল পার্ট 1। সেটা ছিল তেলেগু সিনেমার রিমেক। আর এইবার নতুন কাহিনীর সঙ্গে কমেডি সিনেমা নিয়ে এসেছে, যেখানে এক লাইনে বললে কিছু পাঞ্জাবি তড়কা, কিছু এনআরআই কনসেপ্ট, একটা বিয়ে যাকে নিয়ে কিছু কনফিউশন ও এক পাকিস্তানি অ্যাঙ্গেল, এইগুলো নিয়েই এই সিনেমা। তাই জেনে নেওয়া যাক এই সন অফ সর্দার 2 কতটা দেখা যেতে পারে। সিনেমাতে জেসি অজয় দেবগন তার বউ নিরুর সঙ্গে দেখা করতে লন্ডনে যায়। নিরু আগে থেকে লন্ডনে ছিল, জানতে পারে তার বউ ডিভোর্স নিতে চায়। এদিকে কিছু পাকিস্তানি আছে, যার মধ্যে আছে রুবিয়া। এরা নাচ গানা করে। রুবিয়ার বরের প্রথম পক্ষের মেয়ে একজনকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়, কিন্তু এই ছেলের পরিবার হচ্ছে সম্ভ্রান্ত, তারা ভালো পরিবার চায়, বিশেষ করে ইন্ডিয়ান। এরপর ঘটনাক্রমে জাসি এই পাকিস্তানিদের সঙ্গে থাকতে আসে। এরপর জেসি রুবিয়ার বর হয়ে, মানে এই ফ্যামিলির অঙ্গ হয়ে, ওই ছেলের পরিবারের সঙ্গে দেখা করে। আর এখানেই আছে কিছু মজাদার সিন, কমেডি। শেষ পর্যন্ত যখন ব্যাপারটা জানতে পারবে, মিথ্যা ধরা পড়বে, তখন কি হবে। আর শেষের দিকে এক জগা খিচুড়ি জিনিসও দেখা যাচ্ছে। সিনেমার প্রথম 15 থেকে 20 মিনিট তেমন কিছু নেই, বলতে গেলে মজাদার, হাসি তেমন কিছু আসবে না। জাসির এই পাকিস্তানি পরিবারের সঙ্গে দেখা হওয়ার পর থেকে কিছু মজা আসতে শুরু করবে। তবে আমার মনে হয়েছে এখানে পাকিস্তানি না হয়ে যদি অন্য কিছু বলা হতো তাহলে মনে হয় ভালো হতো। এই সিনেমাকে একটু মশলা দিয়ে এন্টারটেন করার চেষ্টা করা হয়েছে, সেক্ষেত্রে বলবো এরা পুরোপুরি সফল হয়নি। সিনেমা দেখার সময় ঠোঁটের কোণে হাসি ভাব তো থাকবে, আপনি মজাও পাবেন। এতে কিছু সিন নিশ্চয়ই মজাদার আছে, তাহলেও তেমন খুলে হাসার মতন, ঢাকে দেবার মতন কোনো সিন আমি এখানে দেখতে পাইনি। এছাড়া দর্শকদের বিভ্রান্তির জন্য সিনেমা যত আগে এগোবে ও ক্লাইম্যাক্সের কাছে একটু গোলমাল দেখানোর চেষ্টা করা হয়েছে, সেদিক থেকেও এরা পুরোপুরি সফল হতে পারেনি, কারণ এতে খুব একটা মজা আসেনি। এর মধ্যে সিনেমাতে মাথামুন্ডু নেই এমন কিছু জিনিসও আছে। সেক্ষেত্রে একটা দিক বলবো, প্রথমে জাসি ও রুবিনার দুটি যমজ বাচ্চা হয়, কিন্তু এরপর এদের কি হলো সে বিষয়ে ডাইরেক্টর পুরোপুরি গুলি মেরে দিয়েছে। এমনই বেশ কিছু সিন এখানে আছে। অজয় দেবগন এখানে ঠিকঠাক লেগেছে, তবে এই সিনেমা দেখে আমার মোটামুটি লেগেছে। এর থেকে ফার্স্ট পার্টটায় বেশি ভালো লেগেছিল ও ভাগ্য সেখানে বেশি ছিল। আপনি যদি নিছক এক কমেডি সিনেমা দেখতে চান তাহলে এই সিনেমা নিশ্চয়ই দেখে নিতে পারেন। আমার মতে এই সিনেমা প্রথম সিনেমার মতন হবে সেটা আশা নিয়ে দেখা না যাওয়াই ভালো। এই সিনেমা একবার দেখা যেতে পারে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাথে করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।